राजस्थान डे 2 वेलकम टू आवर न्यू ब्लॉग। सब्जियों से कोई केमिकल कलर यूज नहीं होते हैं। তো আমরা ঢুকে গেছি পিঙ্ক সিটিতে। তো আমাদের যে ড্রাইভার কাকু তিনি অনেক কথা বলেছেন, তো তোমরা একটু শুনতে পাবে যদি শোনো ভালো করে। তো পিঙ্ক সিটিতে ঢুকে গিয়ে যেখানেই যেতে হবে পিঙ্ক সিটিটাকে কভার করেই আমার মনে হয় যেতে হবে। আমরা দুদিন বেরিয়েছি, দুদিনই পিঙ্ক সিটি কভার করে বেরাতে হয়েছে। लड़की की सगाई हो गई, उसको 3 बोलते हैं, शादी हो गई तो गणगौर। राजस्थान में लड़कियों की 3 बार ज्वेलरी चढ़ती है, 2 बार, एक बार 3 को, एक बार गणगौर को। उन्हीं छोटे-छोटे করে স্টোরি বলছেন, ये শুনতে পাবে। भर देते हैं पानी पूरे जयपुर की, बिहार की, बंगाल की छठ पूजा। এই জায়গাটা ছট পুজোর জন্য জল ধরে রাখা হয়েছে। আশেপাশের গ্রাম এবং আশেপাশের গ্রাম এখানে ছট পুজো করে। যে আমরা পিঙ্ক সিটিতে বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে যে রাজাদের আর রানীদের হচ্ছে যে পোড়ায়, মানে রাজাদের একটা জায়গায় পড়ে, রানীদের আলাদা আলাদা জায়গায় পড়ে, ওই জায়গাটাই ওটা। তো আমরা এবার পাহাড়ে উঠছি। তো বুঝতেই পারছো পাহাড়ে উঠছি। এখানে একটা মজার জিনিস হয়েছে, তোমরা যদি ভালো করে শোনো এবং দেখো। পাহাড়ে তো টার্ন নেয়, তো সোনামা বলছে ধরো ধরো ধরো, চেপে ধরো আমায়, আমি পড়ে যাচ্ছি। কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে, আর আমরা পেছনে দুজন ছিলাম। এই যে দেখো, আমরা খুব পাগলামি করেছি। পেছনে দুজন ছিলাম, তা পেছনে জায়গাটা পুরোই ফাঁকা ছিল, আর দুজনেই রোগা পাটকা মানুষ, দুজনে গড়াগড়ি খাচ্ছিলাম। টার্ন নিচ্ছে, একবার এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছি। এটা বরফে ঢাকা পাহাড় নয়, কিন্তু এটাও একটা পাহাড়। আমার লাইফে ফার্স্ট ওঠা পাহাড়ে, তো খুবই ভালো লাগছিল, অন্য এক্সপিরিয়েন্স। তো আমরা নেমে পড়েছি নাহারগড় ফোর্টে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমাকে দেখতে কেমন লাগছে, আমার ড্রেস আপটা কেমন হয়েছে। এখানে নাহারগড় ফোর্টে যাচ্ছি, গাড়ি পার্কিং করে অনেকটাই যেতে হয়েছে হেঁটে হেঁটে। এখানে রাজা মাধব এখানে থাকতেন, তার 9টা রানী নিয়ে। ওটাই হচ্ছে যে মানে তার বসত ভবন ছিল, মেন কথা মানে বাড়ি ছিল। আর এই ফোর্টের এই প্রাচীরটা হচ্ছে যে পৃথিবীর 3 নম্বর সব থেকে বড় প্রাচীর। একটা হচ্ছে যেমন চীনের প্রাচীর, সেরকমই এটাও আর একটা প্রাচীর। টিকিট কেটে নেওয়া হচ্ছে, জ্যোতির্ময় টিকিট কাটছে। দেখো টিকিটের রেঞ্জটাও দিয়ে দিচ্ছি। আর এটা পুরো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পরিচালনা করে। তাই জন্য জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুলিশ টুলিশ পাবে তোমরা একদম ভালো। এই জায়গাটা সাংঘাতিক জায়গা, আগেই বলে দিচ্ছি। আমাদের থেকে 500 টাকা করে টিকিট নিয়েছে, আর ওইগুলো দেখিয়েছে। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। শীষমহল, রাজা রানীর ওয়্যাক্স মিউজিয়াম, রাজা রানীর মোমের পুতুল করা, ওদের ড্রেস এইসব রাখা রয়েছে। তোমরা পারলে নাও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। পাকা বুড়িটা সব জানে, কথা বলছিল, শুনতেই পাচ্ছিলে। দিয়ে হচ্ছে আমরা ঘুরে টুরে বেরালাম, আর একটা জায়গায় ঢুকবো, ওখানে কয়েকজন জনে জনে ঢোকাচ্ছিল বলে। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। আমাদের দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি ডবল চশমা পরেছি আবারও। আমাদের ওই মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। 500 টাকা করে নিয়েছে, মানে কি বলবো আর, আমাদের 2500 টাকা চলে গেছে। তো যাই হোক, দেখেছি শীষমহল দেখেছি। তোমরা যদি এখানে শীষমহল নাও দেখতে পারো, তুমি অন্যান্য ফোর্টে গেলেও শীষমহল দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। তোমরা যদি ভাবো যে এইখানে টিকিটটা কাটবে না, কোনো অসুবিধা নেই, তোমরা অন্য জায়গাতেও দেখে নিতে পারো এটা।
আমরা সব বেরিয়ে এবার হাঁটছি, অনেকটাই বড় জায়গা নিয়ে ফোর্টটা। এ দেখো, এইটা হচ্ছে যে বাবরি স্ন্যাপ ওয়েল। এটা হচ্ছে বর্ষাকালে জল ধরে রাখা হতো, যেহেতু রাজস্থান বুঝতেই পারছো, আর পাহাড়ের ওপরে জলের হচ্ছে যে অনেকটাই ক্রাইসিস। তো যখন এখানে রাজা রানীরা থাকতো তাদের তো জলের প্রয়োজন হবেই, তো জল ধরে রাখা হতো বর্ষাকালে। জলে দেখো নাবারও সিঁড়ি রয়েছে, আর কেমন দেখেছো সিঁড়ি সিঁড়ি কেমন কাটা 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 কাটা, পাহাড় কেটে এখানে এরকমই করা হয়েছে। দেখো বুঝতেই পারছো, চারধারে বাউন্ডারি দিয়ে দিয়েছে, আর কতটা উপরে রয়েছে বুঝতেই পারছো। এই দেখো পুরো নিচে শহরটা। আমরা মেনলি জয়পুরটাই ঘুরেছি, আমরা রাজস্থানে শুধু জয়পুরটাই ঘুরেছি, আর রাজস্থানে কিছুই ঘোরা হয়নি। দেখো আশেপাশে আমরা এখনো ফোর্টে ঢুকিনি, মানে ফোর্টে ঢুকেছি বাট ওই নাহারগড়ের যে এই যে এনার বাড়িটাতে এখনো ঢুকিনি, এবার যাচ্ছি। প্রচুর রোদ ছিল, আমরা শীতকালে গেছি। এই যে মাধব ভবন ভিলা, রোদ ছিল, এখন তো শীতকালে গেছি তাই আমরা আরামে ঘুরেছি। এই যে আমরা ঢুকছি, এখানে অরিজিনাল কামানটা রাখা ছিল। মাধব যে রাজা, তার হচ্ছে 9টা রানী ছিল, তার 9টা রানীর জন্যই মানে সুব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে কেউ কারুর সাথে কোনো মনোমালিন্য বা অশান্তি না হয়। চলো দেখতে পাবে আমার সঙ্গে। আর কত সুন্দর কাজ দেখো, এই সবকটা কাজ এবং রং হচ্ছে যে প্রাকৃতিক, মানে হচ্ছে যে কোনো কেমিক্যাল ইউজ হয়নি। শাকসবজি, ফলমূল, আরও ভ্যারাইটি এইসব জিনিসপত্র থেকে, গাছের সব নানা রকম জিনিসপত্র থেকে এই রঙগুলো করা হয়েছে। এখনও স্টিল নাও তাই ভালোই রয়েছে, কিছু কিছু জায়গা উঠে গেছে কিন্তু তাও অনেকটাই ভালো আছে। মেনটেন্স তো অবশ্যই হয়। দেখো খুব সুন্দর, এই দেখো কত কাজ, কত সুন্দর কারুকার্য করা, মানে খুব সুন্দর। এই যে আমরা এই রুমগুলো ঘুরছি, এইগুলো হচ্ছে রানীর ঘর। আমরা এখন একতলায় রয়েছি, দেখো কি সুন্দর সেলফ রয়েছে জামা কাপড় রাখার। প্রথমে বুঝতে পারিনি, আর তোমরা ওই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে না যে কিরকম টাইপের, যেখানে ঘর ওখানে ঘর সেখানে ঘর। দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। 9টা রানীর জন্য 9টা ঘর হয়েছিল, মানে ঘর বলতে পারো একতলা দোতলা ছাদ মিলিয়ে ওদের এক একটা পার্ট ছিল, কিন্তু পুরোটাই অ্যাটাচ ছিল। মানে যেই রানীর একতলা তার দোতলাটাও ওপরে, ছাদটাও। আর এবং যে যার পার্সোনাল ইন্ডিভিজুয়াল, এই যে এইটা একটা ধরো ডাইনিং যদি বলা হয়, ওইদিকে একটা রুম, এই পাশে একটা রুম, সেম ওপরেও আছে এত বড় একটা ডাইনিং, এ পাশে একটা রুম, ও পাশে একটা রুম। আর কত সুন্দর কাজ দেখো, অপূর্ব কাজ, অসাধারণ, মানে হাতের কাজ অসাধারণ, মানে ভাবাই যায় না এত সুন্দর কাজ। আর কত সুন্দর নকশা করা, সত্যি আমার খুব ভালো লেগেছে। যার কেউই ভালো লাগবে, এত সুন্দর কাজ, এত নকশা করা, এত সুন্দর ঘরে থাকতো। ভাবা যায় রানী, 9খানা রানী এত সুন্দর ঘরে থাকতো। এরকম করে ডাইনিং, এ পাশে একটা রুম, ও পাশে একটা রুম, সেম দোতলাও ডাইনিং, এ পাশে একটা রুম, ও পাশে একটা। ডাইনিং বলতে সামনের জায়গাটা বিশাল বড়, যে যার পার্সোনাল বাথরুম, পার্সোনাল সিঁড়ি। এ ওর সিঁড়ি ইউজ করবে না, ও ওর সিঁড়ি ইউজ করবে না। গরমকালে থাকতে এই যে যার ঘরের পাশ থেকে এরকম সিঁড়ি আছে। আমরা এবার দোতলায় যাচ্ছি, এ দেখো নিচটা দেখা যাচ্ছে, এই যে। আর এই জায়গাটা এগুলো ঘুরছি এখন, যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বারান্দার সঙ্গে, এই যে বারান্দার ভুলভুলাইয়া টাইপের।
ওই অ্যাটাক হতো, আক্রমণ হতো বলে পুরো জিনিসটাই ভুলভুলাইয়া টাইপের। প্রথমে আমরাও বুঝতে পারিনি, জানো তো, এরকম 2-3 বার চক্কর খেয়েছি যে এইখানেই গার্ডটা বসেছিল, আবার কোথায় গেল গার্ডটা, মানে হেভি ভুলভুলাইয়া। তারপরে আবার ভালো করে বেরিয়ে আবার ফার্স্ট থেকে শুরু করেছি। মাকে বললাম, মা চলো ফার্স্ট থেকে দেখবো, নয়তো বুঝতে পারছি না কি দেখছি না দেখছি, পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে। তারপরে বুঝলাম, দেখো চক্কর খেলাম, তোমরাও বুঝতে পারছো। এই যে সিঁড়ি, যে যার পার্সোনাল সিঁড়ি, একতলায় রুম যার, তার এই যে দোতলায় রুম। দেখো এই যে সামনে ডাইনিং মতো, মানে ডাইনিং মানে এই বড় জায়গাটা, দেখো কত উঁচু। রানীরা থাকতো এখানে একটা রুম। দেখো আয়না লাগানো, তখনকার দিনের, খুব সুন্দর। এত সুন্দর ঘরে সারাদিন থাকলে তো দিনই কেটে যাবে। এই যে এইদিকে একটা রুম আর ওইদিকে একটা রুম, প্রত্যেকটা রানীর সেম জিনিস, একই জিনিস। এই দেখো, বুঝতেই পারছো, ওপরে একতলা দোতলা, দেখো কত সুন্দর। এইগুলো মানে হাওয়া খাওয়ার জন্য কিছু টাঙানো থাকতো বা দোলনা টাঙানো থাকতো, এরকম কিছু। তখনকার দিনে বাথরুমটাও ভালো উন্নতই ছিল, যে যার পার্সোনাল বাথরুম। এখানে জামা কাপড় রাখার জন্য ফায়ার প্লেস রয়েছে, আয়না রয়েছে, জামা টাঙাবার হুক রয়েছে, খুব সুন্দর। প্রত্যেকটা ঘরই নকশা করা, ডিজাইন করা, ম্যাচিং করে, এই নয় যে দুমদাম ডিজাইন রং করা, খুব সুন্দর। দেখো ওটা অ্যাশের মধ্যে ছিল, নীল ছিল, এটা ইয়েলোর ওপরে। গরমকালে তারা নিচে থাকতো, একতলা ঠান্ডা থাকে বলে নিচে থাকতো, শীতকালে তারা দোতলায় থাকতো রোদ পোহানোর জন্য। এমনিও ফায়ার প্লেস রয়েছে, রোদ পোহার জন্য নিচে থাকতো, এবং যে যার পার্সোনাল সিঁড়িও থাকতো ছাদে ওঠার জন্য। 9টা রানীর সেম জিনিস করে দিয়েছিল এই মাধব বলে যে রাজাটা, সেই রাজা। এই দেখো তাদের এইগুলো এরকম ভাবেই 9খানা ঘর রয়েছে সেম। কত ভালো ঘরে থাকতো, আমি তাই ভাবছি এত সুন্দর ঘর। অবশ্যই অবভিয়াসলি ওরা রানী ছিল। আর দরজাগুলো ডবল দরজা, তখনকার দিনেরই। খিলগুলো তো আলাদাই, খিলগুলোর ভিডিওটা আমার কাছে নেই, জ্যোতির্ময়দা ভিডিও করেছে। দারুণ খিল, চট করে কোনো চোর খুলতে পারবে না এমন খিল। আমরা দেখো ছাদে উঠলাম, ছাদটাও কত বড় এরিয়া নিয়ে বুঝতেই পারছো। যে যার রানীর হচ্ছে যে ঘরের মাথার চূড়া করা রয়েছে, এই যে দেখাও যাচ্ছে যে যার পার্সোনাল। দেখো ছাদ, এখানে রোদ পড়বে বলে মাঝখানটা ফাঁকা রয়েছে। যে যার পার্সোনাল সিঁড়ি, তার পার্সোনাল সিঁড়ি দিয়ে সে তার ছাদে উঠতে পারবে, মানে ব্যবস্থাই আলাদা। এরকম করে রানী রাখলে 9টা কেন 14টা রানী 15টা রানীও থেকে যাবে, এরকম পুরো ইন্ডিভিজুয়াল ব্যবস্থা থাকলে। দেখো যে যার ওই পাশ দিয়ে সিঁড়ি, বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা। এই যে এবার আমরা সব নেবে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট হয়েই এসেছে। কারণ সেদিনকে আমরা অনেক জায়গা ঘুরেছি, অনেকটা জায়গায় কভার করতে হয়েছিল, কারণ আমরা 2 দিন স্টে করেছিলাম, মোটে বেশি দিন ছিলাম না। এই দেখো শোনা আমার নিজের টুপি ছেড়ে দিয়ে দাদুর টুপি পরে বসে আছে।